হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি আপার প্রাইমারিতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? চলো জেনে নিই। প্রথমে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে এসএলএসটি, বিপিএসসি, জেএসএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করছো তার আপডেট সবচেয়ে আগে পাওয়ার জন্য এই চ্যানেলে যুক্ত থাকুন। চলুন এবারে জেনে নিই এর ক্রাইটেরিয়া কি কি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি আপার প্রাইমারি টিচারের জন্য টিচার তাহলে আপনি স্কুলে 6 to 8 স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। চলুন এর এডুকেশন কোয়ালিফিকেশান কী কী দেখে নিই। এর এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে, তাহলে আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। এবং গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস প্লাস 1 বছরের বিএড থাকতে হবে, তাহলে আপনি বসতে পারবেন। গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস প্লাস 1 বছরের বিএড, এবং সেটা কিন্তু এনসিটির আন্ডারে থাকতে হবে, তাহলেই আপনি বসতে পারবেন। এবং 4 নম্বর পয়েন্টটা দেখি, এডুকেশন 50% মার্কস প্লাস 4 ইয়ার বিএড থাকতে হবে, তাহলে আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। চলো এবারে 5 নম্বর পয়েন্টটা দেখি, সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস থাকতে হবে এবং 4 ইয়ার্স বিএ, বিএসসি, বিএসসি বিএড যেটা হয় সেটাতে আপনি আপনার থাকলে তাহলে আপনি বসতে পারবেন। এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং বিএড যেটা হয় স্পেশাল এডুকেশন, যেটা হয় 4 বছরের যে গ্র্যাজুয়েশনটা থাকে এবং 1 বছরের বিএড, সেটা যদি আপনার থাকে তাহলে আপনি এটাতে বসতে পারছেন। এর এজ লিমিট হচ্ছে মিনিমাম হচ্ছে 20 বছর আপনাকে হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু আপনার বয়স হতে হবে 40 ইয়ার্স, ঠিক আছে, 40 বছর। এবং সেটা অবশ্যই জেনারেল কাস্টের মধ্যে। এবং এজ রিল্যাক্সেশন আছে, তোমার এসসি এসটি এর হচ্ছে 5 ইয়ার্স, ওবিসিতে কিন্তু 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে, আর পিএইচ বা হ্যান্ডিক্যাপ যদি থাকে তাদের 8 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং বিএডটা কিন্তু অবশ্যই এনসিটির আন্ডারে থাকতে হবে। অবশ্যই আপনারা দেখে নেবেন যে এনসিটি এর আন্ডারে আছে কি না। যদি না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না, আর যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে নাম্বার বিভাজনটা কেমনভাবে হবে, ঠিক আছে। তোমাদের 60 নম্বরের রিটেন টেস্ট হবে, ঠিক আছে, এবং তোমাদের যে মাধ্যমিকে এডুকেশন, এই এডুকেশনের ভিত্তিতে আর তোমাদের 30 নম্বর থাকবে যে তুমি কেমন পেয়েছো, 10-এ কেমন পেয়েছো, এইচএসে কেমন পেয়েছো এবং গ্র্যাজুয়েশনে কেমন পেয়েছো, তার ভিত্তিতে তোমাদের নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। মাধ্যমিকে থাকবে 50%-এর বেশি যদি থাকে তাহলে তুমি 10-এ 10 পাচ্ছ, ঠিক আছে। 50 যদি থাকে বা 50 থাকে বা 50 থেকে 60-এর মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু 8 পাচ্ছ, এবং 50-এর যদি নিচে থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু 6 পাচ্ছ, ঠিক আছে। এবার এইচএসও সেম প্রসেস। তুমি যদি 60-এর যদি অপরে পাও বা 60 পাও তাহলে তুমি কিন্তু 10-এর মধ্যে 10 পাচ্ছ। 50 থেকে 60-এর মধ্যে যদি পাও তাহলে কিন্তু তুমি 8 পাচ্ছ, এবং 50-এর যদি নিচে পাও তাহলে কিন্তু তুমি 6 পাবে, ঠিক আছে। এবারে তোমাদের বিএসসি রেজাল্ট হিসাবে তুমি সেম প্রসেস, 60% থাকলে তুমি 10-এ 10 পাচ্ছ, 60%-এর নিচে থাকলে তুমি কিন্তু 8 পাচ্ছ। এই টাইপসে কিন্তু আছে তোমাদের নাম্বার বিভাজনটা, ঠিক আছে। এবার কিন্তু 10 নম্বরে যেটা হবে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। 10 নম্বরে ইন্টারভিউ যেমন পারফরমেন্স করবে সেই হিসাবে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। এসএলএসটি, বিপিএসসি এবং জেএসএসসি যে কোনো টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা এই চ্যানেলে যুক্ত থাকবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু অবশ্যই লাইভ স্ট্রিমে করানো হবে, এবং অবশ্যই চ্যানেলকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এইসব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। লাইভ স্ট্রিমে স্টার্ট হবে রোজ 6টায়, লাইভ স্ট্রিম স্টার্ট হবে রোজ 6টায়। এবং তোমাদের এখানে এসএলএসটি যে টিচিং এক্সামে যেটা আছে সেটা কম্পিটিটিভ এক্সামের, এবং সেখান থেকে সব টপিকগুলোই করানো হবে, ঠিক আছে, সিলেবাস ধরে ধরে। তো এবং ফ্রি অফ কোর্স।